হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। এর আগের ভিডিওতে বিভিন্ন ঘনবস্তু চ্যাপ্টার 19-এর প্রাথমিক আলোচনা অর্থাৎ বিভিন্ন ঘনবস্তুর যে সূত্রগুলো আছে এক জায়গায় করে নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং সেই সূত্রগুলো কিভাবে এসেছে, কিভাবে তার একটা সংক্ষিপ্ত বক্তব্য আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। দেখে থাকো। অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমাদের কাছে আরও সহজবোধ্য হবে। যদি না দেখে থাকো অবশ্যই তোমাদের অনুরোধ করব ওই ভিডিওটা ইমিডিয়েটলি দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি চ্যাপ্টার 19-এর 1 থেকে 4 পর্যন্ত এই ভিডিওতে আমি প্রবলেমগুলো সলভ করব। ক্রমান্বয়ে এখান থেকে 1 থেকে 16 পর্যন্ত আছে, চারটে করে প্রবলেম 4টি ভিডিও করব। তারপরে হচ্ছে এমসিকিউ শূন্যস্থান পূরণ, এটা নিয়ে একটা ভিডিও করব। তারপর এসএকিউ আছে, এসএকিউ নিয়ে একটা ভিডিও করব। এইভাবে পর ভিডিও করে তোমাদের ছাড়বো। তোমরা অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি পরিমাণে উৎসাহিত করো। আলোচনা করা যাক প্রবলেম 1। দেখো, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির, উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে দেখো, এই লোহার স্তম্ভ দুটি অংশ আছে, উপরের স্তম্ভ আছে শঙ্কু আকৃতির, নিচের হচ্ছে চোঙ আকৃতির। তাহলে দুটো ঘনবস্তু ধারণা এখানে দিতে হবে। এদের প্রত্যেকের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। ব্যাস যদি 20 হয়, ব্যাসার্ধ অবশ্যই আর 10 সেমি। প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। চোঙাকৃতির অংশের উচ্চতা 2.8 মিটার। দেখো, ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, এখানে মিটার বলেছে, মিটারটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে হচ্ছে 280 সেন্টিমিটার হবে। শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন, ঘন সেমি মানে আয়তন, তাহলে দুটো অংশের আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? তাহলে 1 ঘন সেমির আয়তন, তাহলে শঙ্কু আকৃতির আয়তন এবং চোঙাকৃতির আয়তন যোগ করলেই হবে 1 ঘন সেমি লোহার না তত ঘন সেমি লোহা হবে। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম, তত ঘন সেমি লোহার ওজন কত হবে এটা বার করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে, এঁকে দেখি কি তার ব্যাপারটা। দেখো লোহা স্তম্ভ এরকম, লোহা স্তম্ভটা এরকম, নিচের অংশ হচ্ছে তোমার চোঙাকৃতি আর উপরের অংশ হচ্ছে তোমার শঙ্কু আকৃতি। প্রত্যেকের ব্যাস, দেখেন এর উচ্চতা, এর এই অংশের উচ্চতা, আবার এই অংশের উচ্চতা হচ্ছে এইটা। প্রত্যেকের ব্যাস কিন্তু, প্রত্যেকের ব্যাসার্ধ কিন্তু 10, এর 10, এর 10, অবশ্যই সেমি, এ হচ্ছে সেমি। আচ্ছা, শঙ্কু আকৃতির উচ্চতা, প্রত্যেকের ব্যাস বলেছে 20 সেমি, অর্থাৎ তাহলে ব্যাসার্ধ 10 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। চোঙাকৃতি, চোঙ মানে কোনটা? এইটা চোঙ, এইটার উচ্চতা, তার মানে এই অংশের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। যে সেমিতে কনভার্ট করি 280 সেন্টিমিটার। আর বলেছে কি, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। তাহলে এই অংশের উচ্চতা এটা হচ্ছে 42 সেমি। এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 ঘন সেমি লোহা, তাহলে লোহাটার ওজনটা কত আয়তন রয়েছে, দুটো অংশ আছে। তাহলে দেখো, প্রত্যেক অংশের লেখো, প্রত্যেক অংশের লিখব, প্রত্যেক অংশের ব্যাস সমান কত হচ্ছে 20 সেমি। অতএব প্রত্যেক অংশের ব্যাসার্ধ
ব্র্যাকেটে আর কত হচ্ছে 20/2 সমান সমান 10 সেমি, 10 সেমি। বোঝা গেল? এইবারে দেখো, তাহলে নিচে কি এটা চোঙাকৃতি, তাহলে চোঙাকৃতি অংশের ক্ষেত্রফল না ঘনফলটা জানতে হবে। তাহলে লিখব চোঙাকৃতি অংশের আয়তন, চোঙাকৃতি অংশের আয়তন সেটা কি, চোঙের আয়তন কি জানি, সেটা হচ্ছে πr²h ঘন সেমি। চোঙাকৃতি অংশের আয়তন কত, πr²h ঘন সেমি। তাহলে এখানে পাইটা রেখে দিই, আরটা কত 10 স্কোয়ার, এইচ কত, এই অংশের এইচ হচ্ছে 280 ইন্টু 280 ব্র্যাকেট দিই, এটা হচ্ছে ঘন সেমি। বোঝা গেল? এটা রেখে দিই, দেখি পরে অংশে কাজে লাগে কি না। এইবার হচ্ছে শঙ্কু আকৃতি, লিখব শঙ্কু আকৃতির অংশের আয়তন 1/3 πr²h ঘন সেমি। বোঝা গেল? তাহলে 1/3 পায়ে রাখলাম, প্রত্যেক ক্ষেত্রে আর বলেছে 10, তাই 10²। এই অংশের উচ্চতা কত, এই অংশের উচ্চতা হচ্ছে তোমার 42, দুটো মিলিয়ে হচ্ছে ঘন সেমি। এই দুটো যোগ করলে লোহার আয়তনটা বেরিয়ে যাব। তাহলে লিখব কি, লোহা কি বলেছে, লোহা, হ্যাঁ লোহা, তাহলে লোহার আয়তন কত, এই দুটো আয়তনের যোগ করলে যেটা হবে, তাহলে লিখি π10² ইন্টু 280 যোগ 1/3 π10² ইন্টু 42, এটাকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ঘন সেমি। তাহলে এখানে দেখো πr²টা কিন্তু কমন যাচ্ছে, এটা কমন নিয়ে নিই। তাহলে π10² কমন নিলাম, নেওয়ার পর পড়ে থাকে কি, এই অংশে পড়ে থাকে 280 প্লাস এই অংশে পড়ে থাকে কি 1/3 গুণ 42 ঘন সেমি। দেখো এইবারে পাইটা কিছু করার নেই, গুণ করে দিই, 5/7 ইন্টু 10² হচ্ছে 100 ইন্টু এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 280 প্লাস 3 14 42 14 ঘন সেমি। তাহলে এখানে বার করি 22/7 ইন্টু 100 ইন্টু 280 সঙ্গে 14 যোগ করলে কত হয় 294। এইবার দেখো এটা 7 দিয়ে কাটছে, 4 7 28 29 7 2 14। তাহলে এইটা হচ্ছে ঘন সেমি। কত, এটা গুণ করে দিই, 42কে 22 গুণ করি, দেখো 84 4 12 924 924, এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে 924। তাহলে 924 পাশে দুটো শূন্য, ঘন সেমি। এবার বলেছে এক ঘন সেমির ওজন হচ্ছে 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমির ওজন কত হবে, তাহলে লিখতে হবে অতএব এত ঘন সেমি লোহার ওজন সমান সমান কত হচ্ছে 9 2 4 দুটো শূন্য ইন্টু 1 ঘন সেমি লোহার ওজন কত হচ্ছে 7.5 এত গ্রাম। বোঝা গেল? এবার 92,400 সঙ্গে 7.5 গুণ করি, 5 0 0 4 5 20
5 দুগুণে 12, 5 45, 1 46, 2 শূন্য, 4 7 28, 7 দুগুণে 14, 15 16, 7 63, 64। গুণটা তোমরা দেখে নাও, কোনো জায়গায় ভুল হলেও হতে পারে, তোমরা দেখে নেবে। 10 1, 6 12, 13, 8 9 6, একটা পরে পয়েন্ট হচ্ছে, তাহলে হচ্ছে 693 পাশে 3টে শূন্য, তাহলে 693 পাশে 3টে শূন্য গ্রাম। এটা যদি কিগ্রাতে নিজে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 693 কিগ্রা। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? কিছুই নয়, এই লোহার অংশ দুটি অংশ উচ্চতা, দুটি অংশ আছে, দুটি অংশের ঘনফলটা যোগ করলে লোহার ওজনটা পাচ্ছি, সেখান থেকে 7.5 গুণ করলে 693 কিগ্রা পাচ্ছি। আশা করছি তোমরা বুঝে গেছো। এবারে প্রবলেম নম্বর 2-এ চলো। প্রবলেম নম্বর 2-এ চলো। ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্কগুলো পাবে। প্রত্যেকটা ঘনবস্তু দুটো করে মিনিমাম দুটো করে ঘনবস্তুর ধারণাগুলো একটা প্রবলেমের মধ্যে আসছে, এবং কি প্রত্যেকটা ঘনবস্তুর সূত্রগুলো কিন্তু জলের মতো করে রাখবে, তাহলে এইসব অঙ্ক করতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। প্রবলেম নম্বর 2-এ চলো। প্রবলেম নম্বর 2 চলো। দেখো প্রবলেম নম্বর 2 কি বলেছে। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, বেশ, তির্যক উচ্চতা 25 সেমি, যেটা এল বলা হয়। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, তাহলে শঙ্কুর আয়তনটা বার করতে হবে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি, তাহলে চোঙের আয়তনও বের করতে হবে, দুটো আয়তনটা সমান করতে হবে। চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এখান থেকে আমি তো চোঙের ক্ষেত্রে এখানে কী হয়, ব্যাসার্ধ পার হবে, ব্যাসার্ধ যা বের হবে তার 2 দ্বিগুণ করলে ব্যাসটা বেরিয়ে আসবে। তাহলে আমাকে ধরে নিতে হবে কি, আগে চোঙটির ভূমিতলে ব্যাসার্ধ হচ্ছে আর, এটা ধরে নিয়ে অঙ্কটা করতে থাকি। দেখো 2 নম্বরে কী বলেছে, ধরি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর, কি একক দিয়েছে, আর সেমি, কি দিয়েছে। এবারে আমরা কি আগে বার করব, কি শঙ্কুর আয়তন। তাহলে লিখব কি, এখন শঙ্কুর আয়তন সূত্র কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। যেখানে এখানে বলে দিতে হবে, যেখানে আর বলে দিয়েছি ব্যাসার্ধ, যেখানে আর সমান সমান ব্যাসার্ধ, এইচ সমান সমান উচ্চতা, এইচ সমান সমান উচ্চতা। তাহলে চোঙটির ভূমিতলে ব্যাসার্ধ 8 সেমি, শঙ্কুর আয়তনের ক্ষেত্রে আর ধরেছি, তাহলে এখানে কি হবে, 1/3 পায়েরটা রাখছি, আর কি বলেছে এখানে, আর কিছু বলেছে না, আর বলেনি, তারটা রেখে দিই, আর স্কয়ার। এখানে এইচ কি বলেছে, এইচ বলেছে 20 সেমি, তাহলে এটা হচ্ছে ঘন সেমি। এখানে তোমার একটা কাজ আছে, দেখো আর এর মান বলেনি, কিন্তু এল এর মানটা তির্যক উচ্চতা বলে দিচ্ছে, তির্যক উচ্চতাকে আর এর মানটা বের করো, যেহেতু আমার এইচটা বলা আছে। তাহলে লিখব, এখন তির্যক উচ্চতা এল সমান সমান √h² প্লাস স্কয়ার, এটা লিখতে পারো। তাহলে এল এর মান কত বলেছে, 25 লিখব, বা 25 সমান সমান √h এর মান কত, 20, তাহলে 20² প্লাস আর স্কয়ার। বোথ সাইড আমি বর্গ করি, এখানে লিখে দিই, পরীক্ষা তোমার লিখে দেবে বর্গ করে পাই, আমি লিখছি না। বা 25 গুণ করলে কত হয়, 625, আর এখানে এই বর্গ এটা কেটে যায়, তাহলে কত হচ্ছে 20² প্লাস আর স্কয়ার, বা আর স্কয়ার সমান সমান কত হচ্ছে 625 মাইনাস 20 স্কয়ার করলে কত হয় 400 সমান সমান 225, বা আর সমান সমান
√/225, এখান থেকে বেরিয়ে আসছে 15। তার আর এর মান কত বেরোলো? 15। তাহলে এই জায়গাটা মানটা পুট করে দিই। তাহলে 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20 ঘন সেমি। এটা শঙ্কুর পোর্শন চলে গেল। এইবার হচ্ছে চোঙের পোর্শন। চোঙের উচ্চতা এই 15 বলেছে, 15 আর আমি ধরে নিয়েছি আর। তাহলে এবার লিখব চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি? পাই r²h সমান সমান পাই ইন্টু আর এর মান কত বলেনি, বার করতে হবে, ইন্টু এইচ কত? এইচ বলছে 15 সেমি। এটা হচ্ছে ঘন সেমি। আমাকে একটা বলে দিচ্ছি এই দুটো আয়তনে সমান করতে হবে, দুটো সমান আয়তনে এইটা। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে দুটো আয়তন সমান করে দেবো। তাহলে পাই r² 15, পাই r² 15 সমান সমান ওখানে কত পাচ্ছি? 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20। বোঝা গেল? তাহলে এখানে পাইটা কেটে যাচ্ছে, পাইটা কাটলাম। আর কি পাচ্ছি? এখানে একটা 15, এই দুটো 15 থেকে একটা 15 চলে গেল। বোঝা গেল? আর এখানে কি পাচ্ছি? 3 × 5 = 15। তাহলে r² সমান সমান কত হচ্ছে? 5 × 20 100। অতএব r সমান সমান √/100 সমান সমান 10 সেমি। ব্যাসার্ধ কত বেরোচ্ছে? 10 সেমি। আমার চেয়েছে কি? ভূমিতলের ব্যাস। চোঙটি ভূমিতলের ব্যাস কত? তাহলে অতএব চোঙটির ভূমিতলের ব্যাস সমান সমান 2r। তাহলে 2 × 10 সমান সমান 20 সেমি। বুঝা গেল? খুব সোজা ব্যাপার। শুধু সূত্রগুলো প্রয়োগ করে ক্যালকুলেশনের জায়গায় তোমাকে তৈরি করতে হবে। এখানে আর নেই, এল দেওয়া আছে। এল থেকে আমি আগে ভিডিওতে বলেছিলাম সরাসরি কিন্তু এগুলো থাকবে না। তির্যক উচ্চতা সরাসরি দেওয়া থাকবে না, এইচ দেওয়া থাকবে। তির্যক উচ্চতা থেকে এইচ বার করতে হবে, অথবা এ মানে পার্শ্বতলের ক্ষেত্রে এল মানে এইচ বলা থাকবে, এল থাকবে না। তখন ওই সূত্র প্রয়োগ করে তোমাকে ঠিক জায়গা আনতে হবে। আশা করছি প্রবলেমটা বুঝে গেছো। নেক্সট প্রবলেমে চলো, প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 3 দেখো। প্রবলেম নম্বর 3 অঙ্কটা পড়ছি দেখো। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। বেশ। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? জল আছে কোথায়? না লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে, যার ব্যাস হচ্ছে 24 সেমি। তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে 12 সেমি। তাহলে সেখানে জল আছে মানে কত? তাহলে জল, একটা পাত্রে জল মানে কতটা জল হচ্ছে মানে পাত্রটা আয়তনটা আমার নির্ণয় করতে বলছে। সেই আয়তনটা এইবারে ওই পাত্রের মধ্যে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস। তাহলে 6 সেমি থেকে ভূমিতলের ব্যাস, শঙ্কুর তাহলে ব্যাস বলেছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 3 সেমি। আর উচ্চতা বলেছে এইচ আর, এই 4 সেমি। তাহলে এরকম 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরো জল দেওয়া হয়। তা একটা শঙ্কুর আয়তন কত বের করে নেবো। তাহলে 60টি টুকরো আয়তন কত? তাহলে 60টি টুকরো আয়তন অবশ্যই চোঙাকৃতি আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে সেইভাবে অঙ্কটা আমি করতে থাকবো। দেখো তাহলে অঙ্কটা শুরু করবে কিভাবে? তাহলে লিখব, ধরি জলতলের উচ্চতা এইচ সেমি বৃদ্ধি পায়। এইচ সেমি বৃদ্ধি কি পায় না পাবে? এইচ সেমি বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? কার জলতলের উচ্চতা? না কোন পাত্রে জল আছে? চোঙাকৃতি পাত্রে। চোঙাকৃতি পাত্রে লিখব চোঙাকৃতি পাত্রের জলতলের উচ্চতা এইচ সেমি বৃদ্ধি পাবে। তাহলে চোঙের আয়তনটা বার করি। তাহলে অতএব
চোঙাকৃতি পাত্রের আয়তন, চোঙাকৃতি পাত্রের আয়তন কি জানি পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে পায়ের জায়গায় রাখছি। আর কত চোঙাকৃতি পাত্রে আর কত, তাহলে এখানে 24 সেমি ব্যাস বলেছে, তাহলে আর হচ্ছে কত 24/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। তাহলে পাই হচ্ছে পাই ইন্টু এখানে কত 24/2 কাটলে কত 12 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি, এটা রেখে দিচ্ছি। এইবারে পরে বলেছে যে শঙ্কু আকৃতি পাত্রের ব্যাস বলেছে কত 6 সেমি আর উচ্চতা বলেছে 4 সেমি। এর আয়তনটা কত কি, তাহলে লিখব শঙ্কু আকৃতির পাত্রের 60টি নিরেট শঙ্কু আকৃতি। তাহলে একটি শঙ্কু আকৃতিটা লিখতে হবে। শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন, লোহার ঠিকঠাক না লিখলে ভুল হবে, লোহার টুকরা আয়তন কত হবে, একটি শঙ্কু আকৃতির লোহার টুকরো আয়তন সূত্রে ফেলে দেবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 রাখি, পাইও রাখি। এখানে আর কি বলেছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তাহলে ব্যাসকে করলে 2 দিয়ে ভাগ করব হোল স্কোয়ার ইন্টু এইচ কত 4 সেমি, 4 সেমি উচ্চতা বলেছে 4। তাহলে এখানে বার করি 1/3 পাই 2 আর 6 কাটলে কত 3 স্কোয়ার ইন্টু 4। তাহলে একটি শঙ্কু আকৃতির লোহার টুকরো আয়তন এত ঘন সেমি। তাহলে একটি লোহার টুকরো আয়তন, এখানে জল আছে তার তুলনায় 60টি টুকরো রেখেছে। এখানে দেখো বলেছে কি 60টি নিরেট শঙ্কু, তাহলে 60টি টুকরো আয়তন কত লিখে দিই। 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরো আয়তন, একটার জন্য এত, 60-এর জন্য কত 60 দেখুন 1/3 পাই 3 × 9 ইন্টু 4 ইন্টু 60 ঘন সেমি। এই 60টি টুকরোর আয়তন আর চোঙাকৃতি পাত্রের আয়তনের সঙ্গে অবশ্যই সমান হবে, তাই না? কেন 60টি টুকরো রাখলে তবে জলতল উচ্চতা সমান হচ্ছে, তা আয়তনের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এইবারে এই দুটো আয়তনের সঙ্গে সমান করে দিই। প্রশ্ন অনুসারে দেখো প্রথমে আমি কাটছি না, আমি শেষে কাটবো, তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমার বার করতে এইচটা বার করতে বলেছে, তাহলে লিখব পাই ইন্টু 12 ইন্টু এইচ সমান 1/3 ইন্টু পাই ইন্টু 9 ইন্টু 4 ইন্টু 60। বোঝা গেল? তাহলে বোথ সাইড পাই কেটে নিচ্ছি। এইবারে আর কি আছে, এখানে কাটি 3 × 9, বোঝা গেল? তাহলে এই 12 বর্গের এড়িয়ে নিয়ে চলে যাই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এইচ সমান কত হচ্ছে, তাহলে এখানে আমি কি পেয়েছি 3 সব কেটে দিয়েছি, এখানে পাই কেটে দিয়েছি। এখানে কী পড়ে আছে, এখানে পড়ে আছে 3 × 4 × 60 ডিভাইডেড বাই এই 12 এখানে চেনে আনি, বোঝা গেল? তাহলে এইবারে দেখো 3 × 4 = 12, 4 × 4 কেটে যাচ্ছে, 5 × 12 = 60। তাহলে কত হচ্ছে 5 সেমি। এইচ কত উচ্চতা, তাহলে জলতল উচ্চতা বৃদ্ধি পেয়ে কত 5 সেমি। তাহলে এটা উত্তর। অতএব জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান 5 সেমি। কোনো দিন ভুলে প্রথম থেকে কিন্তু ক্যালকুলেশন করতে যাবো না, প্রথম ক্যালকুলেশন করতে সময় লাগবে, তারপর ভাগ করে আবার ক্যালকুলেশন করতে সময় লাগবে। আমি রেখে দিয়ে শেষে ক্যালকুলেশন করে কাটাকুটি করছে, মোস্ট ইজি হয়ে যাবে। 5 সেমি, বোঝা গেল? এইটা হচ্ছে আনসার। শেষে কিন্তু আনসারটা লিখে দিবে, কেন স্যার বুঝবে কোনটা তুমি আনসার, তুমি ইনকমপ্লিট বলে দিতে পারে। সুতরাং এই আনসারটা লিখে দিলে বুঝে যাবে না এটাই আনসার বলতে চাইছে। লাস্ট এই ভিডিও লাস্ট অঙ্ক 4 দেখো
এই ভিডিওর লাস্ট অঙ্ক 4, ইন্টারেস্টিং অঙ্ক আরেকটা, দেখো কি হচ্ছে। তোমরা চারটা দেখতে থাকো, আমি পড়ছি। দেখো, একই দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু ও একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করো। খুব বুদ্ধিমত্তার অঙ্ক, সূত্র তোমার জানতেই তো হবে এবং কীভাবে ক্যালকুলেশন করব এবং যেইভাবে বলছে প্রশ্ন অনুসারে সেইভাবে তোমাকে টেনে নিয়ে তোমার এখানে ব্যাসার্ধ উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে কীভাবে করতে হবে, খুব বুদ্ধিমত্তা দিয়ে অঙ্কগুলো করতে হবে। করছি কীভাবে, দেখো। দেখো 4 নম্বরে অঙ্ক বলেছে বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সূত্র আগে বলতে হবে। আর আমরা জানি লিখতে হবে, আমরা জানি কি 4 নম্বরে বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। এটা জানি, বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর এল। তোমরা বলে দেবে আর মানে এই, এল মানে এই, আমি লিখছি না, তোমরা নিজেরাই লিখে নেবে। এইবার তারপরে কি বলেছে, চোঙের বক্ষতলের ক্ষেত্রফল আর শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল কি, চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, এটা শঙ্কু হয়ে গেল, তার কেটে দিই, তোমরা এটা শঙ্কু করে নাও। এটা বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ। এটা হচ্ছে কি বর্গ একক, এটাও বর্গ একক। এককগুলো বলে দিতে হবে, এটা বলতেই হবে। কিছুই বলেনি, শুধু ক্ষেত্রফল অনুপাত বলেছে 5:8। তাহলে প্রশ্ন অনুসারে এটা ফেলে দিই। প্রশ্নানুসারে আগে ফেলো কি বলছে, তারপরে অঙ্ক ক্যালকুলেশনে যাও। তাহলে প্রথমে ক্ষেত্রফল কার বলেছে, প্রথমে ক্ষেত্রফলটা কাল শঙ্কুর বলেছে। আমি প্রথমে শঙ্কুর বলেছি, শঙ্কু এবং চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, তার শঙ্কুর ক্ষেত্রফল প্রথমে আছে। তাহলে লিখব পাই আর এল ইজ টু 2 পাই আর এইচ, সেটা সমান কত হচ্ছে 5:8। এটা ফেলে দিলাম। এবার ক্যালকুলেশন করবে, এটা আমার নিজস্ব ক্যারিজমা। দেখো এখানে এটা ফেলবো, আমি এটা ফেললাম। পাই আর এল ইজ টু 2 পাই আর এইচ সমান 5:8। এইবার দেখো ব্যাসার্ধের সঙ্গে উচ্চতার অনুপাত চেয়েছে, কিন্তু এটা এল এসে গেছে। তাহলে এল এর সূত্র আমরা জানি, তাহলে এখানে লিখব, আবার পাশে লিখে দেবো, আবার এল সমান √8² প্লাস স্কয়ার, এটা ফেলে দিলাম। তাহলে এলের জায়গায় √8² প্লাস r²টা আমি ফেলবো, তাই ফেলে দিই। বা তাহলে পাই আর ইন্টু √8² প্লাস r², এটা ডিভাইডেড বাই করি, ডিভাইডেড বাই 2 পাই আর এইচ সমান 5/8। এই নিয়ে কোনো কনফিউশন নেই আশা করছি। এলের জায়গায় জাস্ট এই সূত্রটা এখানে ফেলে দিলাম। এবারে কি করব, দেখো ওপর নিচে পাই আর কেটে যাচ্ছে, পাই আর কেটে দিলাম, পাই আর কেটে দিলাম। তাহলে এবারে কি পাচ্ছি, এইবারে কি পাবো দেখো, বা ক্রস গুণ করে দিই। এখানে কি করবো, ক্রস গুণটা করছি, এইটে ক্রস গুণটা না করলে এই, তাহলে রুটটা এখানে রাখি না, বর্গ করতে আমার সুবিধা হবে, জাস্ট রুটটা এখানে রেখে দিই। √8 বলো না, ক্যালকুলেশন তোমাকে করতে হবে ভেবে ভেবে। r² প্লাস, এখানে রুট করলে এই রুটটা উঠে যাবে, এইটা শুধু জাস্ট রেখে দিই। আর এখানে কি আছে, 5 আর আছে, এখানে 2h গুণ হয়ে যাবে ইন্টু 2h।
বুঝতে পারছো, ইন্টু 2h, 5-এর 8টা রাখলাম, এখানে 5-এর সঙ্গে এখানে যদি ক্রস গুণ করি 5 × 2h, তাহলে 5 × 2h ডিভাইডেড বাই 8, এখানে কেটে যাচ্ছে 4 সমান 5h/4। দেখো কি করছি, তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে বর্গ করলে এখানে বর্গ করে দিই, তাহলে এটা বর্গ করে দিলাম, তাহলে বা দেখে এটা বর্গ করলে এটা উঠে যাচ্ছে, r² h² 8 এটা 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 কেটে দিলে উঠে যাচ্ছে, h² প্লাস স্কোয়ার, এখান থেকে কত পাচ্ছি 25 h²/16, বুঝতে পারছো, 5² h² আর 4² করলে কত 16, এবার ক্রস গুণ করি, তাহলে 25 h² সমান 16 h² প্লাস 16 r² বা 25 h² মাইনাস 16 h² ইজ ইকুয়াল টু 16 r²। লিখতে পারি কি না দেখো তোমরা, এবার 25 r² থেকে 16 r²টা বাদ দিলাম, কত হচ্ছে 9h² সমান 16 r²। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 8² ডিভাইডেড বাই r² সমান 16/9, বা তাহলে এটাকে h/r পুরো হোল স্কয়ার, এটা যখন এদিকে নিয়ে যাবো রুট হয়ে যাবে, তখন 16/9 সমান 4/3। আমার কি চেয়েছে দেখো, এইবার তাকাতে হবে এদিকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার আমরা r/h চেয়েছে, আমার h/r করা আছে, উল্টে দিই, তাহলে অতএব r/h সমান 3/4, তাহলে অতএব r/h সমান 3/4, এটা হচ্ছে আনসার। তাহলে শেষে তুমি লিখে দেবে, অতএব ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত হচ্ছে 3/4। আশা করছি তোমরা এই 4টে অঙ্ক খুব ভালো করে বুঝে গেছো, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ভিডিও পজ করে টুকে নাও এবং বুঝে নাও। আশা করছি তোমাদের কাছে এটা উপকার হবে। যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমি পরপর এইভাবে 4টে করে ভিডিও ছাড়তে থাকবো, পুরো বিভিন্ন ঘনবস্তুর চ্যাপ্টার যা আছে পরপর আমি ভিডিওগুলো ছাড়তে থাকবো। অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য উপকার হবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।